নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিজ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। জামাই ষষ্ঠী স্পেশাল লেমন রাইস এবং লেমন চিকেনের রেসিপি একদম সহজ পাচ্ছ, অথচ ভীষণ সুস্বাদু। দুটো একটা কম্বো রেসিপি, তাহলে অবশ্যই আপনার ভালো লাগবে। খুব তৈরি করা সহজ, আর এর মধ্যে যা যা কিছু ইনগ্রেডিয়েন্টস আছে গরমের দিনে আপনাকে তৃপ্তি দেবে, আরাম দেবে, তাই অবশ্য করে আপনি সুস্থও থাকতে পারবেন। তাই এই কম্বো রেসিপিটা একবার কিন্তু ট্রাই করতে পারেন। জামাই ষষ্ঠী দিনে তো ট্রাই করাই যাবে, সামার স্পেশাল যে কোনো স্পেশাল অকেশানে বা এমনি দৈনন্দিন জীবনে আপনার ইচ্ছা করলে ডিনার থালি হিসাবে, লাঞ্চ থালি হিসাবে আপনি কিন্তু অনায়াসে গেস্ট মেনু হিসাবেও এটাকে সার্ভ করতে পারবেন। আপনি যেভাবেই পরিবেশন করুন না কেন, হয়ে উঠবে এটা অনবদ্য। লেমন রাইস আর সেই সাথে লেমন চিকেনের একটা অনবদ্য কম্বিনেশন আজ আপনার সাথে শেয়ার করব। এখানে একটা বড় বোল নিয়ে নিয়েছি। এই বোলের মধ্যে আমরা দিয়ে দেব দই। এরকম এক বাটি দই দিয়ে দিলাম। আর এবারে দিয়ে দেব আমরা এখানে নুন আর গোলমরিচটা। নুন গোলমরিচ দিয়ে দেবার পরে আমরা এখানে দেব লেমনের জেস্ট। এই যে লেবুর চারদিকের যে খোসাটা, আমি এখানে এরকমভাবে সাদা অংশটা যেন না আসে, শুধু সবুজ অংশটা আমরা এটাকে কুড়িয়ে নিয়েছি, এটা এখানে দিয়ে দিচ্ছি। এর সাথে কাঁচা লঙ্কা কুচি, এখানে রসুন কুচি, গ্রেট করে নেওয়া রসুন, আর এটা গ্রেট করে নেওয়া আদা, এই সব কিছু এখানে দিয়ে দিলাম। দেবার পর এটা ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। এটা ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এবারে দিয়ে দেব চিকেনটা। এখানে চিকেনটাকে ভালো করে এর সাথে ম্যারিনেট করে রাখতে হবে। আপনি যদি খুব তাড়াহুড়োর মধ্যে থাকেন তাহলে পরেও অন্তত পক্ষে আধ ঘন্টা এটা ম্যারিনেট করে রাখতেই হবে। তাহলে চিকেনের মধ্যে এই সমস্ত মশলাগুলো ভালোভাবে অ্যাবজর্ব করবে, চিকেনটা ততটাই টেস্টি হবে। এই রকমভাবে চিকেনকে আমরা ম্যারিনেট করে রেখে দিলাম। এবারে আমরা চিকেনকে ভালো করে ম্যারিনেট করে চাপা দিয়ে রেখে দিচ্ছি। আর আমরা পাশে চলে যাব আমাদের লেমন রাইসের প্রিপারেশনে। লেমন রাইস তৈরি করা ভীষণ সোজা, আর খেতে কিন্তু অনবদ্য লাগে। তবে হ্যাঁ, এইখানে আমরা দেব বেশ খানিকটা মানে একটা গন্ধরাজ বড় লেবুর প্রায় অর্ধেকটা রস আমি এখানে দিয়ে দেব। পুরোটা মেখে নেবার পরে চিকেনের ওপর থেকে এই রসটা ছড়িয়ে দিন। দেবার পরে আরও একবার আমরা মিশিয়ে নেব। এই আপনার কাছে যদি এই গন্ধরাজ লেবু না থাকে, একে কিন্তু আপনি গন্ধরাজ চিকেন বা গন্ধরাজ রাইসও বলতে পারেন কিন্তু। তো যাই হোক, এখানে যে লেবুটা আমি ব্যবহার করেছি সেটা কিন্তু গন্ধরাজ লেবু। তো এখানে একটা বড় গন্ধরাজ লেবু পেয়েছিলাম, তাই জন্য আর লোভ সামলাতে পারলাম না। ভাবলাম এই চিকেন রেসিপিটা একবার ট্রাই করা যাক, আর এই রাইস রেসিপিটা দুটো অনবদ্য খেতে লাগে। তবে হ্যাঁ, আপনি যদি বেশি টক পছন্দ না করেন, বা আপনি আর যদি সন্দেহ থাকে যে জেস্টটা আপনি দিতে পারছেন না ঠিক করে, তাহলে জেস্ট আপনি স্কিপ করতে পারেন, লেবুর রসটাকে একটু কম দিতে পারেন, কিন্তু বাদ দেবেন না। এবারে দেখুন, আমরা একটা কড়াই নিয়ে নিয়েছি। আমি এখানে দেব সাদা তেল। আপনি ইচ্ছা করলে সাদা তেলের সাথে বাটারও দিতে পারেন কিন্তু। এখানে আমি দিয়ে দেব আমন্ড। এখানে আমন্ড বাদাম এভাবে দিয়ে দিলাম, আপনি টুকরো করেও কিন্তু দিতে পারেন। আমন্ডকে ভালো করে আমরা একটু ভেজে নেব। এখানে আমরা এর সাথে দিচ্ছি কয়েক টুকরো কাজুকে টুকরো করে কেটে নিয়ে কাজু বাদামটাও দিয়ে দেব। দিয়ে এটাকেও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন হালকা ব্রাউন হতে শুরু করেছে। দারচিনির টুকরো আর সেই সাথে ছোট এলাচকে ফাটিয়ে নিয়ে আমরা দিয়ে দেব। অপূর্ব সুন্দর গন্ধ আসবে। খুব বেশি কিছু লাগে না। ড্রাই ফ্রুটস খেতে পছন্দ না করলে স্কিপ করতেই পারেন কিন্তু। এবার কয়েকটু গোলমরিচ আমি এখানে দিয়ে দিলাম, এতে স্বাদ হবে অনবদ্য। বাসমতি চালটা আগে থেকে ভালো করে ধুয়ে আমি এখানে এইভাবে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এবার এটাকে ভালো করে ভেজে নেব। দেখুন ঝরঝরে রাইস আপনার তৈরি হবে, সেই রকম একটা বিশেষ টিপস আপনাকে শেয়ার করছি। এই রাইসটা ভাজতে ভাজতে যখন দেখবেন একেবারে ট্রান্সপারেন্ট হয়ে যাবে, তাহলে বুঝবেন যে ততক্ষণ পর্যন্ত আপনার ভাজাটা ঠিকঠাক হয়েছে। এই ভাজা যখনই ঠিকঠাক হবে, তখনই আপনার এই ফ্রায়েড রাইস বলুন, বা যে কোনো লেমন রাইস বলুন, বা যে কোনো পোলাও রেসিপিতে আপনার একদম পারফেক্ট কিন্তু ঝরঝরে রাইস তৈরি হবে। আমরা নুন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো। অপূর্ব স্বাদ লাগবে এই গরমের দিনে। একবার এইভাবে করে দেখুন, সত্যি বলছি ভীষণ সুন্দর খেতে লাগবে। এবার এইরকম করে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নেবার পরে আমরা এখানে একটু চিনি দেব।
দেখুন আমরা তো লেবুর রস দেব, আবার লেবুটাও দেব, তাই সব কিছুর সাথে আর এটা যেহেতু একটু মিষ্টি মিষ্টিও খেতে হবে, তাই 5 থেকে 6 চামচ মতন চিনি আমি এখানে ব্যবহার করছি। এটাকে স্কিপ করবেন না, কমাতে পারেন কিন্তু স্কিপ করবেন না। এবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আমাদের চালটা কিন্তু অলরেডি ট্রান্সপারেন্ট হওয়া শুরু হয়ে গেছে, যেটুকুনি স্প্যাচুলাতে লেগে আছে আর আমি আপনাকে কাছে নিয়ে গিয়েও দেখালাম। তো এইভাবে আমরা বুঝে নেব যে আমাদের চালটা ভাজা হয়ে গেছে। এবারে আমরা চাল যতটা নিয়েছি তার দ্বিগুণ আমরা জল দিয়ে দিলাম। তো এইভাবে আমরা ভালো করে এটাকে সেট করে দেব। এবার জোর আঁচে এটাকে ফুটতে দেব। যখন ফুটবে তখন আঁচটা মিডিয়াম করে দেব। এই দেখুন ফুটতে শুরু করেছে। এই সময় আমরা একটু লেমন জেস্টও দিয়ে দিচ্ছি। যদি আপনি খেতে পছন্দ না করেন, আবারও বলছি এটাকে স্কিপ করতে পারেন, তবে এটা দিলে কিন্তু একটা ভালো সুন্দর গন্ধ আসবে আর খেতেও খুব ভালো লাগবে। আর লেবুটা টাটকা হলে তবেই এটা দিন, এটাও বলছি। আর এবারে দেখুন আমি একটু লেবুর রস দিচ্ছি। এটা টক মিষ্টি সুন্দর ফ্লেভার আসবে আর গন্ধরাজ লেবুর অপূর্ব গন্ধ এর মধ্যে কিন্তু অ্যাবজর্ব হবে, অপূর্ব খেতেও লাগবে। গরমের দিনে খুব তৃপ্তিদায়ক। এবার একটু লেবুর টুকরোও দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে দিচ্ছি যেহেতু ফুটতে শুরু করেছে। এবারে চিকেনটা তৈরি করি। এখানেও আমরা তেল ব্যবহার করছি। আপনি ইচ্ছা করলে এখানে কিন্তু এর সাথে বাটারও ব্যবহার করতে পারেন, বা শুধু বাটারেও করতে পারেন, তাহলেও ভীষণ ভালো লাগে খেতে। একটু দারচিনির টুকরো আর একটুখানি ছোট এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম। আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি এখানে বেটে নিয়েছি, এই বাটা মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। আর বাকি সব কিছু তো আমি আগেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তাই এর মধ্যে আর দেবার দরকার নেই। এবার আমরা পেঁয়াজটাকে এইভাবে ভালো করে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা বেটে নেবেন, দাঁড়দাড়া করে বাটবেন না, একদম মিহি পেস্ট হবে সেইভাবেই কিন্তু বাটবেন। এইরকম মিহি পেস্টের এরকম পেঁয়াজের পেস্ট দিয়ে চিকেনটার গ্রেভিটা হবে সুন্দর ক্রিমি ক্রিমি, খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। এই রকম রেসিপিতে এই রকম একটা ক্রিমি টেক্সচার খুব সুন্দর খেতে হয়, অবশ্যই কিন্তু ট্রাই করতে পারেন। তো দেখুন পেঁয়াজটাকে আমরা একটুখানি ভেজে নেব। পেঁয়াজটা হালকা একটু নাড়াচাড়া করছি, একেই তো বাটা রয়েছে আর খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যাবে। এখানে আঁচটা মিডিয়াম করে রাখুন। তো দেখুন আস্তে আস্তে এই পেঁয়াজটা কিছুটা আমাদের ভাজা হয়ে গেছে, একটু ভাজা হয়ে যাবে, একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই পর্যন্ত আমরা ভেজে নিয়ে এই যে ম্যারিনেট করে রাখা চিকেনটা সেটা আমরা এখানে অ্যাড করে নেব। আমাদের রাইসটা করতে করতে চিকেনটা আরও খানিকটা ম্যারিনেট হয়ে গেছে। এবার চিকেনটা দিয়ে দেওয়ার পালা। চিকেনটাকে দিয়ে নিয়ে ভালো করে আমরা এখানে কুক করে নেব। চিকেনটার মধ্যে আমাদের এতক্ষণ ধরে ম্যারিনেট করার জন্য সমস্ত মশলাগুলো অ্যাবজর্ব করে গেছে, তার জন্য খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তাই একটুখানি হাতে সময় নিয়ে মোটামুটি আধ ঘন্টা রাখতেই হবে আপনাকে, একটুখানি ম্যারিনেট করে রেখে দেবেন কিন্তু। তো এইভাবে ভালো করে আমরা নাড়াচাড়া করব। এই রান্নাটাতে খুব বেশি ঝাল হয় না, আর কাঁচা লঙ্কা তো আমরা দেখতেই পেলেন খুবই অল্প পরিমাণেই দিয়েছিলাম। তবে এই রান্নাটায় সত্যি বেশি ঝাল হয় না, ঝালটা কিন্তু আসে গোলমরিচের গুঁড়ো থেকে, তাই গোলমরিচের ঝালটা একটা অন্য রকমভাবে আসে। আর এখানে যে ম্যারিনেটেড যে মশলাটা সেটাও আমরা কিন্তু অ্যাড করে দেবো, কারণ এর মধ্যে দই এবং অন্যান্য যাবতীয় মশলাগুলো আছে, তাই জন্য এটা দিয়ে দেওয়াটা দরকার। আর এটা কিন্তু স্কিপ করবেন না। ভালো করে আমরা এখানে মশলাটা দিয়ে দিচ্ছি, আর অলরেডি আমার চিকেনটা হাফ ডান মতন হয়েও গেছে। এইভাবে ভালো করে আমরা কষাবো। আমরা মিডিয়াম টু হাই এরকম হিটে আমরা এই চিকেনটাকে ভালো করে কষিয়ে রান্না করে নেব। এই রকমভাবে রান্না করলে দেখবেন ভীষণ সুন্দর একটা এই যে গন্ধরাজ লেবুর যে একটা সুন্দর ফ্লেভার আছে, তার সাথে আপনি যদি বাটার দিয়ে করেন তাহলে আরও ভালো গন্ধ বেরোবে। তো এখানে আমরা একটু গোটাই এরকম কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কয়েক টুকরো গন্ধরাজ লেবুর টুকরো। আর এখানে ওই মশলা ধোয়া বাটিতেই আমি একটুখানি জল দিয়ে দিলাম। চিকেনটা মোটামুটি সেদ্ধ হয়েই গেছে, আর একটু যাতে ভালো করে সেদ্ধ হয় তার জন্য এই জলটা আমরা ব্যবহার করলাম। এবার জলটা দিয়ে আমরা এখানে এটাকে হতে দেব। আপনি ইচ্ছা করলে চাপা দিয়ে এটা রান্না করতে পারেন, তো এখানে খোলা রেখেও করা যাবে। তো এই চাপা দিয়ে আমি এখানে 5 মিনিটের জন্য চাপা দিয়ে রান্না হতে দিলাম।
এবার আমরা এখানে রাইসটা দেখব। রাইসটা আমার একদম ঝরঝরে তৈরি হয়ে গেছে, দেখুন একদম খিলা খিলা। আমি আপনাকে একটুখানি নেড়ে ছেড়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর ঝরঝরে, প্রত্যেকটা দানা কিন্তু একটা একটা হয়ে আছে, ভীষণ ভালো লাগবে খেতে। এই কম্বো রেসিপিটা এই গরম থাকতে থাকতেই একবার করে দেখুন, এবং জামাই ষষ্ঠীতে যদি করেন তাহলে তো ভীষণই সুন্দর লাগবে। জামাই ষষ্ঠীতে আর আপনি কী করতে পারেন তার অনেক রকমের রেসিপি আইডিয়া আপনি আমার চ্যানেল থেকে পেয়ে যাবেন। অনেক রকম থালি কিন্তু আমার চ্যানেলে আছে, থালি রেসিপি প্লেলিস্ট ছাড়াও আপনি কিন্তু অনেক রকমের রেসিপি, চিকেন এবং মাছের এবং মিষ্টিরও অনেক রকম রেসিপি আপনি পেয়ে যাবেন। আপনি যদি ঝোল ঝোল গ্রেভি রাখেন তাহলে কিন্তু এই রকম পর্যায়েই নামিয়ে নিন, বন্ধ করে দিন। আর একটুখানি এটা বসেও যাবে, ঝোলটা আর একটু টেনেও যাবে এটা বন্ধ করার পরে, তাই সেই বুঝে কিন্তু ঝোলটাকে রাখতে হবে। সব কিছুর ব্যালেন্সের জন্য সামান্য একটুখানি চিনি অ্যাড করলাম, এতে মিষ্টি হবে না, বরঞ্চ টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে, তাই চিনিটাকে স্কিপ করবেন না। এটাতে কিন্তু এই অনেকখানি লেবু আছে, দই আছে, সব কিছুর সাথে টেস্টের ব্যালেন্সটা ক্রিয়েট হবে। এই রকম ঝোল রাখছি, এটা আরও একটু টেনে যাবে, খেতে ভীষণ ভালো লাগবে, আর এই ঝোলটাও খেতে ভীষণ সুন্দর লাগবে কিন্তু। তো অবশ্য করে ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না, নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না। আর যার বাড়িতে বা যে বন্ধুর বাড়িতে জামাই আসছেন তাকে কিন্তু এই রেসিপিটা শেয়ার করতেও ভুলবেন না, বা আপনার দিনে বাড়িতে কোনো বিশেষ গেস্ট আসছেন সেই দিন এটা বানাতেও ভুলবেন না। তো দেখুন আমি এখানে রাইসটা এখানে পরিবেশন করে দিচ্ছি, সেই সাথে পরিবেশন করছি আমাদের এই চিকেনটা। ভীষণ সুন্দর খেতে লাগে, অপূর্ব স্বাদের এই লেমন চিকেন এবং লেমন রাইস, এই কম্বো রেসিপিটা কম্বোভাবেও করতে পারেন, সিঙ্গেলভাবেও করতে পারেন, সম্পূর্ণ আপনার ইচ্ছা। তবে হাতে যদি ভীষণ সুন্দর একটা গন্ধরাজ লেবু আসে তাহলে এই রেসিপিটা ট্রাই করতে কিন্তু ভুলবেন না। আর তাহলে অবশ্য করেই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনার কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে এই রেসিপিটা লাইক দিতেও ভুলবেন না। এই ধরনের রেসিপি আমার চ্যানেলে নিত্য নতুন পাওয়ার জন্য, প্রতিনিয়ত পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। খুব ভালো থাকুন, গরমে হেলদি খান, হেলদি থাকুন, আর এই ধরনের রেসিপি এনজয় করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার সাথে দেখা হবে নতুন কোনো থালি রেসিপি, নতুন কোনো মিষ্টি রেসিপি, নতুন কোনো মাছের রেসিপি, কিংবা নতুন কোনো চিকেন রেসিপি। যা আপনি চাইছেন একবার কমেন্ট বক্সে লিখে দেখুন, আমি চেষ্টা করব আপনার জন্য নিয়ে আসবার জন্য। আমার চ্যানেলে নিত্য নতুন জলখাবারের রেসিপিও আপনি পেয়ে যাবেন। আপনি লাঞ্চ থালি, ব্রেকফাস্ট থালি, টিফিন বক্স থালি সব কিছুই পাবেন। বিভিন্ন রকমের কেকের রেসিপিও পাবেন। তাই অবশ্য করেই এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ বন্ধু, ভালো থাকুন।